হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হুমায়রাস ক্লাসরুম। শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত নিয়ে এসেছি। পঞ্চম শ্রেণীর গণিত, প্রাথমিক গণিত প্রথম অধ্যায়, পৃষ্ঠা 1 এবং 2 আজকে থেকে আমরা পড়া শুরু করলাম। শিক্ষার্থী, প্রথমে এই প্রচ্ছদটুকু দেখে নেই। দেখো, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। এখান থেকে বইটি প্রকাশিত হয়। এই বইটিতে লেখা আছে পরীক্ষামূলক সংস্করণ 2026 সালের নতুন বই, এবং কিছু সংস্করণ এই বইয়ে রয়েছে। এরপরে চলো শিক্ষার্থী, আমরা পরের পৃষ্ঠা দেখে নেই। এখানে রচনা এবং সম্পাদনা, শিল্প সম্পাদনা, ছবি অঙ্কন এই বিষয়ে যারা এখানে কাজ করেছে তাদের সবার নাম উল্লেখ রয়েছে, এবং আমাদের এই শিক্ষাক্রম বোর্ডের, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যে চেয়ারম্যান, তার কিছু বাণীও এখানে রয়েছে। শিক্ষার্থী, এর পরবর্তী আমরা পৃষ্ঠাতে যাই। এখানে চরিত্র এবং প্রতীকের ব্যাখ্যা দিয়েছে। 1 নম্বর বলেছে চরিত্র। পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামে দুইজন শিক্ষার্থী এবং টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। তার মানে এখানে তিনটি চরিত্র রয়েছে, রাফি, তুলি এবং টিয়া। তাদের কথোপকথনের মাধ্যমে আমরা গণিত সমাধান করব। এরপরে 2 রয়েছে, পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশনা করা হয়েছে। এই প্রথম একটা প্রতীক দেখতে পাচ্ছি, এটি হচ্ছে প্রশ্নবোধক প্রতীক। এই প্রতীক দেখলে আমরা বুঝবো যে আমাদের অধ্যায়ের মূল প্রশ্ন দেয়া রয়েছে। তাহলে মূল প্রশ্নতে কি কি থাকে, চলো আমরা সবাই মিলে সমাধান করি। এরপরে রয়েছে একটি ত্রিভুজাকৃতি, একটি সবুজ রঙের বর্ণ দিয়ে এটি পূরণ করা হয়েছে। এখানে রয়েছে কাজ। এই আকৃতি, এটার ভিতরে থাকবে কি কাজ। চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সাথে আলোচনা করে সমাধান করি। এরপরে চতুর্ভুজ, একটি লাল বর্ণের দিয়ে এটা আবৃত করা হয়েছে। এরকম চতুর্ভুজ যদি আমরা কোনো আকৃতি দেখি তাহলে বুঝবো যে এখানে অনুশীলন করার কথা বলা হয়েছে। যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি, প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। এরপরে দেখা যাচ্ছে একটি বৃত্ত। এই বৃত্ত নীল বর্ণ। এই বৃত্ত যদি থাকে আমরা বুঝে নেব এটি কি, নিজে করি। চলো আমরা নিজে নিজে সমাধান করি। শিক্ষার্থী, নতুন বইয়ের কিছু সংযোজন করা হয়েছে, আমরা এই সংযোজনগুলো দেখে নেই। সূচিপত্র থেকে অধ্যায়গুলো 10টি অধ্যায় ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে গুণ এবং ভাগ, গাণিতিক বাক্য, গুণিতক ও গুণনীয়ক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, গড়, পরিমাপ, জ্যামিতি, উপাত্ত, বিন্যস্তকরণ। শিক্ষার্থী, চলো এর পরের পৃষ্ঠাটা দেখে নিই। এর পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর বক্স রয়েছে। এই বক্সে শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা এবং রোল লেখার খুব সুন্দর ফাঁকা ঘর রয়েছে। তোমরা শিক্ষার্থীরা বই পাওয়ার সাথে সাথে তোমরা এখানে নিজেদের নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, রোল লিখে বইটি নিজের করে নিও। এরপরে আসি আমরা আমাদের মূল অধ্যায়ে। এখানে প্রথম অধ্যায় গুণ এবং ভাগ। এখানে প্রথমে রয়েছে গুণ এবং একটি কি কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে মূল প্রশ্ন। এই প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি হবে, এটা আমাদের এই যে বর্ডারটা দেখতে পাচ্ছি, বর্ডারের ভিতরে যা আছে এটা হচ্ছে আজকে আমাদের এই অধ্যায়ের মূল প্রশ্ন। এখানে বলা হয়েছে একটি সেতু দিয়ে যদি দৈনিক মানে কতদিন, একদিন, দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে। শিক্ষার্থী, আমরা ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে একটি সেতু দেখা যাচ্ছে। এই সেতুতে কিছু গাড়িও দেখা যাচ্ছে। এই গাড়িগুলা একদিনে যায় কতগুলো, 4614টি। এখন বলেছে এক বছরে কতগুলো গাড়ি যাতায়াত করে, তো এক বছরের আমাদেরকে বের করতে হবে। এক বছর আসলে কতদিন, এক বছর হচ্ছে 365 দিন। তার মানে এই যে এই সংখ্যাটাকে আমরা যদি 365 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর পাওয়া যাবে। তো শিক্ষার্থী, এখানে আমরা দেখতেছি রাফি এবং এখানে তুলি, তারা দুজন কথোপকথন করছে এই প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে আমরা তাদের কথোপকথনটা একবার পড়ে নিই। বলেছে এক বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দ্বারা গুণ করতে হবে। এটি রাফি বলছে, যেই কথাটা আমি বললাম যে এক বছর মানে 365 দিন, 365 দিন দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখন তুলি কি বলেছে, ঠিক বলেছ, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। ও একমত হয়েছে, তুলি, যে হ্যাঁ আমরা গুণ করলে উত্তর পাবো, এবং আমরা চতুর্থ শ্রেণীতেই কিন্তু এই গুণটা শিখে এসেছি। শিক্ষার্থী, এর পরের অংশটুকু আমরা স্লাইডে দেখে নেই। এই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় আমরা সব পদ্ধতিতে সমাধান করব, তোমরা সাথে থাকো। আর তোমরা যদি আরও গণিত ক্লাস করতে চাও, আমার ইংরেজি ক্লাস আছে, গণিত ক্লাস আছে, তোমরা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এই চ্যানেলটির সাথে থাকবে, লাইক কমেন্ট করবে। কোনো কিছু তোমাদের প্রয়োজন হলে, এক্সট্রা কোনো ক্লাসের দরকার হলে তোমরা বলবে যে তোমরা কোন অধ্যায়টা কিভাবে জানতে চাও,
আমি তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং তোমরা আমার এই পেজটাকে লাইক করে যেও, আমার এই সাবস্ক্রাইব করে যেও এবং কমেন্ট করে যেও। তো এবার আসি আমরা এই অঙ্কটার সমাধানে। তো সমাধানে প্রথমে আমরা লিখব, আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে আমাদের যে অজানা জিনিসটি রয়েছে সেটা আগে আমরা প্রথমে জানিয়ে দিলাম যে 1 বছর সমান 365 দিন। এরপরে একদিনে গাড়ি যাতায়াত করে 4614টি। তাহলে এখন আমাদের 1 বছর বলেছে, তাহলে 1 বছর কত দিন? অতএব 365 দিনে গাড়ি যাতায়াত করে 4614 গুণন 365। এই দুইটা সংখ্যা এখন আমরা শিক্ষার্থী গুণ করব। দেখো আমরা গুণ করব, এই দুটো সংখ্যা গুণ করে আমাদের ফলাফল কি বের হচ্ছে? দেখো ফলাফল বের হলো 1600। আচ্ছা, ফলাফল বের হয়েছে একক, দশক, শতক, হাজার। আচ্ছা, আমাদের যে ফলাফলটা আমরা বের হয়েছে শিক্ষার্থী, তোমরা একবার দেখো। এই অঙ্কটির কিন্তু আরো একটু ডিটেলে আমি তোমাদের দেখাতে চাই। হ্যাঁ, তো শিক্ষার্থী এখন তোমরা দেখো আমরা কি করেছি, প্রথমেই 4614কে 365 দ্বারা গুণ করেছি। আমরা জানি 3 অঙ্কের বা এর একাধিক অঙ্কের সংখ্যাকে আমরা যখন গুণ করি তখন প্রথমে একক স্থানীয় সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করি। এই একক স্থানীয় সংখ্যাটা থেকে দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে আমরা কি এখানে লিখেছি। এরপরে দশক স্থানীয় সংখ্যা দিয়ে আবার পুরো সংখ্যাটাকে গুণ করে পরের লাইনে বসিয়েছি এবং তারপরে শতকের সংখ্যাটা দিয়ে পুরোটাকে গুণ করে আমাদের ফলাফল বেরিয়েছে এবং এই তিনটি সংখ্যার যোগফল হচ্ছে আমাদের এই ফলাফল। এতগুলো গাড়ি চলে। তাহলে 16,84,110টি গাড়ি যাতায়াত করে। শিক্ষার্থী আমাদের কিন্তু মূল বিষয়টি হচ্ছে এখানকার গুণের যে সমাধানটা আছে সেটাতে একটু খেয়াল করো শিক্ষার্থী। আমরা প্রথমে কি করেছি, 5 দিয়ে গুণ করেছি। এই যে 4614 এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করেছি। তাহলে 5 এখানে একক স্থানীয় সংখ্যা, তাই পুরো সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করলাম। তাহলে গুণ করে হচ্ছে 4 5 20 শূন্য হাতে 2, 5 অক্ষে 5 আর 2 যোগ করলে 7। আমাদের হাতে আর কোনো সংখ্যা নেই। এরপরে 5 6 30 শূন্য হাতে 3, 4 আর 5 গুণ করলে 4 5 20 আর 3 যোগ করলে 23। তাহলে আমরা প্রথম সংখ্যাটি 5 দ্বারা গুণ করে ফেললাম। এর পরের সংখ্যা রয়েছে কত? 6। আচ্ছা, 6 এখানে কি শুধু 6? শিক্ষার্থী তোমরা বলো তো, এই 6 সংখ্যাটা কিন্তু এই অঙ্কের মধ্যে 6 সংখ্যাটির একটি মান রয়েছে। এই 6 সংখ্যাটির মান কিন্তু শুধু 6 না, এই সংখ্যাটির ডানে একটি শূন্য ধরে নিতে হবে, তাই না? তখন এই সংখ্যার মান হবে কি? দশক স্থানীয় মান, তার মানে এর মান হবে 60। তখন আমরা পরের সংখ্যাটাকে 60 দ্বারা গুণ করব। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে 60 দ্বারা গুণ করলে শূন্য দিয়ে যদি আমরা যাই গুণ করি ফলাফল কত হয়? প্রথম শূন্য হয়। তাহলে আমরা শূন্য হয়, আমরা শূন্য বসিয়ে দিয়েছি, তাই না? তাহলে এরপরে আমরা 6 দ্বারা গুণ করি এখন। হ্যাঁ, 6 4 6 24 4 হাতে কত? হাতে হচ্ছে 2, 6 অক্ষে 6 আর 2 8, 6 6 36 6 হাতে 3, 6 4 6 24 আর 3 যোগ করলে হয় 27। শিক্ষার্থী আমরা দশক স্থানীয় সংখ্যাটিও আমরা কি সুন্দর গুণ করে ফেললাম। এরপরে দেখো শিক্ষার্থী, এরপরে রয়েছে 3। 3 কিন্তু এখানে শতক স্থানীয়, তাহলে এই সংখ্যাটি কত দ্বারা গুণ হবে? আমরা একটু দেখি, 300 দ্বারা গুণ হবে। কত দ্বারা? 300 দ্বারা। তাহলে আমরা জানি এই দুটি শূন্য দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? প্রথমেও শূন্য বসবে, তারপরেও শূন্য বসবে। এবার আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে হবে এই যে 2 4 8 13। এখন আমরা এই তিনটি সংখ্যায় যোগ করব। তিনটি সংখ্যা যোগ করে দাঁড়ায় এই সংখ্যাটি দাঁড়ায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে, এখন তোমাদেরকে একটা জিনিস বলি শিক্ষার্থী, এই যে 365, তোমরা হয়তো অনেকে বলবা কেন মিস এখানে 5 লিখেছেন, এখানে 60 লিখেছেন, 300 লিখেছেন, এটা তো বুঝলাম না। শিক্ষার্থী চলো আমরা একটু দেখে নেই আমাদের এই সংখ্যাটির স্থান মান নির্ণয়। একটু দেখো তো, এই 5 এর মান কি? শুধু 5, এটা হচ্ছে একক স্থানীয়। তারপরে দেখো তো 6 এর মান কি? 6 এর মান হচ্ছে এখানে 60, মানে হচ্ছে এটা কিন্তু দশক স্থানীয়, তাই না শিক্ষার্থী? এটা হচ্ছে দশক, তাই এর মান হচ্ছে 60। তারপরের সংখ্যাটি হচ্ছে, এই সংখ্যাটির মান কত? এই সংখ্যাটির মান 300, এটা হচ্ছে শতকের ঘরে।
তাহলে এখানে মান 5, 60 এবং 30 আমরা সেই সংখ্যাগুলো দিয়ে এখানে গুণ করে দেখিয়েছি। শিক্ষার্থী এখানে আমরা একটু ভালো করে দেখো তো, এই যে আমরা গুণ করলাম, এখানে কোনটা গুণ্য কোনটা গুণফল সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে গুণ্য হচ্ছে 4614, গুণক হচ্ছে 365 এবং গুণফল হচ্ছে 16 লাখ 16,84,110। তাহলে এটা হচ্ছে কি গুণফল। শিক্ষার্থী একটু খেয়াল করো, গুণ্য কি আমরা কিন্তু জানি, গুণ্য হচ্ছে যাকে কি হয় গুণ করা হয়, আর গুণক হচ্ছে যার দ্বারা গুণ করা হয়, তাহলে সে হচ্ছে গুণক, আর গুণফল হচ্ছে এই দুটের ফল। শিক্ষার্থী এর পরবর্তীতে আমরা পরের পৃষ্ঠা যাওয়ার আগে আমরা আবার পৃষ্ঠাটা দেখে নেই, আমাদের এক পৃষ্ঠায় যা ছিল তা কি আমরা সব দেখে নিয়েছি কিনা। শিক্ষার্থী চলো এক পৃষ্ঠায় আমরা যা ছিল সেটা দেখেছি কিনা একটু দেখে নিই। দেখো শিক্ষার্থী, এই যে আমাদের কিন্তু এখানে এভাবেই গুণ করে দেয়া ছিল একক, দশক এবং শতক স্থানীয় সংখ্যা অনুযায়ী, এবং এখানে গুণ্য, গুণক এবং গুণফলটিও এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে চলো শিক্ষার্থী আমরা পৃষ্ঠা 2-এ চলে যাই। পৃষ্ঠা 2-এ চলে যাই। শিক্ষার্থী পৃষ্ঠা 2-এ আমরা দেখতে পাচ্ছি একজন, এখানে কিন্তু দেখো এই যে এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে। আমরা জানি ত্রিভুজটা কি, ত্রিভুজ হচ্ছে কাজ, এখানে কাজ দিয়েছে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? শিক্ষার্থী আমরা আগে যে অধ্যায়ের পূর্বের যে পৃষ্ঠা যে নিয়মে অঙ্ক শিখেছি, এই 2 পৃষ্ঠার প্রথমে তোমাকে সেই নিয়মের একটি কাজ দিয়েছে। শিক্ষার্থী এটি তুমি নিজে চেষ্টা করবে। আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একজনের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। তাহলে শিক্ষার্থী আমরা এখানে একটি মোবাইল ফোনের দাম দিয়েছে, হ্যাঁ দেখো কি বলেছে, আরেকবার পড়ি, মাসে প্রতিটি, তাহলে একটি মোবাইল ফোনের দাম দেওয়া আছে আর সে মোট বিক্রি করেছে 972টি, তার মানে এই একটি দেওয়া আছে আর এই 972টি আমরা গুণ করে বের করতে পারবো। শিক্ষার্থী চলো এই অঙ্কটি আগে সমাধান করার চেষ্টা করি। সমাধানে বলছি কি, একটি মোবাইল ফোন বিক্রয় করে ৮৫৩৬ টাকায়, অতএব 972টি মোবাইল ফোন বিক্রয় করে কত টাকায়, এই দুটি সংখ্যা আমরা গুণ করব। গুণ করে আমাদের সমাধান বের হয়েছে, আমরা মোট এত টাকায় কি করি, বিক্রয় করি, মানে মোবাইল ফোন বিক্রেতা বিক্রয় করে। তাহলে এখানে ৮২,৯৬,৯92 টাকায় ফোন বিক্রয় করা হয়। তাহলে উত্তর হচ্ছে এটা। শিক্ষার্থী চলো আমরা এখন আবার পৃষ্ঠায় ফিরে যাই। এখানে কিন্তু এই সমাধানটি একটি গাণিতিক বাক্য তৈরি করেছে। প্রথমে গাণিতিক বাক্যটিতে এই দুটি সংখ্যা গুণ করেছে, সমান চিহ্ন দিয়ে একটি ফাঁকা ঘর দিয়েছে। তারপরে দেখো উপরে এবং নিচে গুণ করেছে, কিন্তু এখানে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে। শিক্ষার্থী আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করবার চেষ্টা করি। চলো দেখো শিক্ষার্থী, এখানে গাণিতিক বাক্য হিসেবে দেয়া আছে। আমরা এখানে কি করেছি, খুব সুন্দর করে গাণিতিক বাক্যটি এবং শূন্য স্থানটি তুলেছি এবং বইয়ে যেভাবে ফাঁকা ঘর রয়েছে সেইভাবে ফাঁকা ঘর করেছি। চলো শিক্ষার্থী আমরা একটু গুণ করার চেষ্টা করি। প্রথমে দেখো 2, এই সংখ্যাটাকে আমরা কি করব, এই 2 সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যা গুণ করব, তাই না? তাহলে 2 সংখ্যাটা যদি আমরা পুরো সংখ্যা গুণ করি তাহলে কি ফলাফল হয়, 6 দুগুণ 12 2 নামবে, তাই না? এই যে আমরা 2 দিয়ে গুণ করব, পুরো সংখ্যাটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে, 6 দুগুণ 12 2, তারপরে হাতে 1, 3 দুগুণ 6 আর 1-এ 7, তাই না? আমাদের হাতে 1 ছিল, যোগ করে ফেললাম। তারপরে 2 দিয়ে কাকে গুণ করব, 5, 5 যদি গুণ করি 5 দুগুণ 10-এর 0 এখানে দেয়া আছে, হাতে কত 1, 8 দুগুণ 16,
আর হাতে 1, তাহলে কত হবে শিক্ষার্থী? 17-র 7। তাহলে 17-র 7 আমরা ফাঁকা ঘরে বসাচ্ছি এবং এখানে রয়েছে 1। শিক্ষার্থী এর পরের অংশে দেখি আমরা 2 দিয়ে আমরা পুরোটাকে গুণ করেছি, এরপরে আমরা 7 দিয়ে গুণ করব। আসলে কি 7 দিয়ে গুণ করব শিক্ষার্থী? আসলে আমরা এটা দশক স্থানীয় সংখ্যা, আমরা এটা 70 দ্বারা গুণ করব। শিক্ষার্থী একটু ভালো করে দেখো, এখানে আমরা পুরো সংখ্যাটাকে 70 দ্বারা গুণ করব। আমরা জানি আমরা যদি এই শূন্য দ্বারা সম্পূর্ণ সংখ্যাকে গুণ করি তাহলে কত হবে? শূন্য হবে। তাহলে আমরা একটা শূন্য বসিয়েছি। এরপর আমরা পুরো সংখ্যাটাকে এখন 7 দিয়ে গুণ করব। তাহলে 7 দিয়ে গুণ করি। 6 7 42-এর 2, হাতে কত? 4। 7 আর 3 যদি গুণ করি, 3 7 21 আর 4 যোগ করলে 5 এখানে দেয়া রয়েছে। হাতে কত? 2। তারপরে 5 7 35 আর 2 যোগ করলে 37, হাতে 3। 7 8 56 আর 3 যদি যোগ করা যায় তাহলে কত হয় শিক্ষার্থী? 59। 59-এর 9 এদিকে আর 5 এখানে দেয়া আছে। এরপরে শিক্ষার্থী আমরা এই যে 2 এবং 7 দিয়ে গুণ করার পর আছে 9। আচ্ছা শিক্ষার্থী 9 এর স্থানীয় মান কত? এখানে 9 এর স্থানীয় মান হচ্ছে 900, তাই না? এখানে শতকের ঘরে রয়েছে। তাহলে এখন আমরা এখানে কয়টা শূন্য? 2টা শূন্য। তাই আমরা এখানে কোথায় কয়টা শূন্য দিয়েছি? 2টা শূন্য দিয়েছি। আমরা জানি শূন্য দ্বারা গুণ করলে সবগুলো শূন্যই হয়। এরপর আমরা শুধু 9 দিয়ে যদি গুণ করি, 6 নং 54-র কত নামবে শিক্ষার্থী? 6 নং 54-র 4, হাতে 5। তাহলে 9 দিয়ে যদি 3 গুণ দেই, 3 নং 27 আর 5 যোগ করলে হয় 32। 32-এর 2, 2 এখানে দেয়া আছে শিক্ষার্থী, 2 দেয়া আছে। তারপরে হাতে 3, 5 নং 45 আর 3 যোগ করলে 48-এর 8, হাতে 4। 9 আর 8 যদি আমরা যোগ করি, 8 নং 72 আর আমাদের হাতে রয়েছে কত? 4, যোগ করলে হয় 76। শিক্ষার্থী আমাদের এখানে গুণ করা হয়েছে, আমরা একটু ভালো করে দেখি গুণ করা হয়েছে। আমরা একটি করে সংখ্যা গুণ করেছি এবং তার পরবর্তী সংখ্যা গুণ করার আগে কয়েকটি করেছি। যে 70 এখানে দশক ছিল, এখানে শতক ছিল, এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝে নিতে হবে শিক্ষার্থী। এরপরে আমরা এই 3টি সংখ্যায় যে গুণ করলাম সবগুলো যোগ করে নেব। যোগ করে আমরা ফলাফল এখানে নির্ণয় করে ফেলি শিক্ষার্থী। দেখো আমি ফাঁকা ঘরে যোগের ফলাফল লিখে ফেলছি। একটু খেয়াল করো, এখানে কিন্তু 2 নেমেছে। তারপরে 2 আর 7 এবং 2 দুটো যোগ করলে কত হয়? 7, 2 এবং 0 তিনটি যোগ করলে হয় 9। তারপরে রয়েছে 0, 5 এবং 4 যোগ করলে হয় 9। এরপরে 7 আর 7 যোগ করলে হয় 14 আর 2 যোগ করলে হয় কত? 16-র 6, হাতে 1। 9 আর 1 8 আর 1 9, 9 আর 9 18 আর 1 20-এর 18 আর 1 9, 18 এবং আর 1 19। দুঃখিত শিক্ষার্থী, হাতে 1 ছিল, এই 1 আমরা 8 এর সাথে যোগ করলাম 9, 9 আর 9 যোগ করলে হয় 18 আর 1 যোগ করলে হয় 19-এর 9, হাতে কত? 1। এই 1 আমরা কোথায় যোগ করব? এখানে 6 এ যোগ করব। তাহলে 6 আর 1 7, 7 আর 5 যোগ করলে হয় 12, 12-র 2 আমরা বসালাম আর হাতে 1। এরপরে আমাদের সংখ্যা রয়েছে একটি, সেটি হচ্ছে 7, 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। তাহলে শিক্ষার্থী আমরা গুণটা বুঝলাম কিভাবে এখানে গুণ করা হয়েছে। শিক্ষার্থী এর পরবর্তীতে আমরা আবার আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে আসি। দেখো শিক্ষার্থী আমরা কিন্তু এটা ফুলফিল করেছি। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765-কে 2354 দিয়ে গুণ করে উপরে নিচে গুণ করি। তাহলে শিক্ষার্থী আমরা এতক্ষণ তিনটি এই যে দশকের ঘর শতকের ঘর পর্যন্ত আমরা কিন্তু গুণ শিখলাম, তাই না? এই যে 1 2 এবং 3টি সংখ্যার গুণ শিখেছি। এখানে কিন্তু 4টি সংখ্যা দিয়েছে এবং এরকম একটা ফাঁকা ঘরে খুব সুন্দর করে গুণটার সমাধান করে দিয়েছে। শিক্ষার্থী তোমাদের এখানে কাজ হচ্ছে তুমি এখানে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করেছো সেটা বের করে ফেলা। তো শিক্ষার্থী চলো আমরা একবার দেখি। শিক্ষার্থী উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765-কে 2354 দিয়ে উপরে নিচে গুণ করি।
শিক্ষার্থী এটি আমাদের বইয়ে দেওয়া ছিল, কিন্তু আমাদের যা করতে হবে সেটি দেওয়া নাই, সেটি আমরা সমাধান করি। চলো শিক্ষার্থী, প্রথমে দেখো 4765কে আমরা প্রথমে কোন সংখ্যা দিয়ে গুণ করব? আমরা প্রথমে একক স্থানীয় সংখ্যা 4 দিয়ে গুণ করব। তাহলে কি করব? 4 দিয়ে গুণ। 4 দিয়ে গুণ করে আমাদের এই ফলাফল রয়েছে, দেখো 4 আর 5 গুণ করে 4 5 20 শূন্য, হাতে 2, 4 6 24, 24-এর সাথে 2 যোগ করলে 26-এর 6, 4 7 28, 28 আর 2 যোগ করলে 30, 30-এর 0, 4 4 আর 16, 16 আর 3, হাতের 3 যোগ করলে হয় 19। শিক্ষার্থী, আমরা এতটুকু তো বুঝতে পেরেছি। এরপরে আসছে কোন সংখ্যা 5 দ্বারা গুণ করব। 5-এর স্থানীয় মান কত শিক্ষার্থী? 5-এর স্থানীয় মান এখানে 50, মানে দশকের ঘরে 5 শূন্য। তাহলে এখানে এই সংখ্যাটাকে 50 দিয়ে গুণ করার কারণে ফলাফল কত হয়েছে? এত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থী, এরপরে আমরা পরবর্তীতে দেখি 3-এর স্থানীয় মান এখানে কত? 3-এর স্থানীয় মান 300, এবং 300 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতে হবে। এরপরে আসি আমরা, পরের সর্বশেষ সংখ্যা রয়েছে 2, কিন্তু শিক্ষার্থী এই 2 এর মান কিন্তু 2 নয়, 2000। তাহলে আমরা এই সংখ্যাটাকে কি দিয়ে গুণ করব? 4765কে 2000 সংখ্যাটাকে দিয়ে গুণ করব। এবং সবশেষে আমরা এই তিনটি যে গুণ করলাম 4টি সংখ্যা দিয়ে, 4টি সংখ্যার যোগফলই আমাদের আসল উত্তর। তো শিক্ষার্থী, এখন আমরা আবার বইয়ের দিকে চলে আসলাম। একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এটি খুব সুন্দর করে সমাধান করে নিয়েছি। শিক্ষার্থী, এরপরে রয়েছে 1 নাম্বার। দেখো এটা কিন্তু লাল চতুর্ভুজ। এই চতুর্ভুজের কাজ কি বলতো? এটা হচ্ছে তোমার কাজ। এই তোমার কাজটাকে তোমাকে করতে হবে। এখানে রয়েছে কি, আরো একটু বড় সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাটা 93,462কে 3,652 দিয়ে গুণ করি। চলো শিক্ষার্থী, তোমাদের এই অঙ্কটিও আমি সমাধান করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। চলো একটু সমাধানটা দেখি। তোমরা তো সবাই গুণ পারো আমি জানি, সেজন্য আমি আর নতুন করে গুণের নামতা না পড়ছি। তোমরা নিজেরাই এটা নিজেরা আগে করবে, তারপরে খাতার সাথে মিলিয়ে দেখবে তোমাদের সমাধান সঠিক হয়েছে কিনা। শিক্ষার্থী দেখো, প্রথমে আমরা গুণ 2 দিয়ে গুণ দিয়েছি, তারপরে পরের সংখ্যা যে দশক স্থানীয় সংখ্যা 50 দিয়ে গুণ দিয়েছি। এরপরে আমরা 600 দ্বারা গুণ করব। 600 দ্বারা গুণ করে ফলাফল নিচে লিখব। এরপরে আমরা 3000 দ্বারা গুণ করব এবং ফলাফল লিখব। শিক্ষার্থী দেখো, তোমাদের সুবিধার্থে এই সবগুলো সংখ্যা আমি এভাবে তুলেছি। তাহলে উত্তর কত হলো তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নিও। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আজকে আমরা গণিত শিখলাম, গুণ, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে যাবে, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কমেন্ট করবে, শেয়ার করে তোমার ফেসবুক ওয়ালে রেখে দেবে, যাতে তুমি পড়াটা হারিয়ে না ফেলো। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ।